رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما أجمعين إن شاء الله بسم الله কথা শোনা যাচ্ছে না ম্যাম ক্লিয়ার শুনতে পাচ্ছি, শুনতে হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ এখন ঠিক ক্লিয়ার আছে আছে। হ্যাঁ আচ্ছা একটা বিষয় ম্যাম সেটা হচ্ছে আমরা এইটা কিন্তু দেখেছিলাম যে আমার হচ্ছে অ্যাডজেক্টিভ যেমন আমরা বাদাল হইতে হলে একটা শর্ত ছিল না আমরা একটা বাদালের একটা ধরন দেখেছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে আমি যদি এখানে হাজা বলি তো এই হাজার পরে যদি আলিফ লাম দিয়ে কোনো একটা ইয়া থাকে যেমন এখানে আমি যদি লিখি এখানে বাই তু আল বাইতু তো এখানে দেখেন হাজা আল বাইতু হাজার পরে যদি ইমিডিয়েট পরে যদি হচ্ছে আমার ডেফিনাইট আর্টিকেল মানে ডেফিনাইট আর্টিকেল যুক্ত কোনো নাউন থাকে মানে কোনো নাউন যেটা হচ্ছে ডেফিনাইট তো সেটা যদি হয় তাহলে পরে এই পরেরটাকে আমরা বলছি বাদাল ঠিক আছে আমরা এটা দেখেছিলাম না এটা দেখেছিলাম হুম। তো এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ তো যেটা দেখছি অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভ বলতে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার একটা নাউন সেই নাউন সম্পর্কে কোনো একটা ডেসক্রিপশন বা কোয়ালিটি যেটা হচ্ছে বলা হচ্ছে অন্য একটা শব্দ দিয়ে তো সেটাকে আমরা বলছি কি আমরা অ্যাডজেক্টিভ বলে জানি আর কি তো সেটাকে বলা হচ্ছে নাথ আর নাথ হইতে হইলে যে নাউনের ডেসক্রিপশনটা দেওয়া থাকবে ওই নাউনের সাথে চারটা জায়গায় এগ্রিমেন্ট থাকতে হয় একটা হচ্ছে বোথ জেন্ডার মাস্ট বি সেম মানে একই জেন্ডার হইতে হয় ডেফিনাইট ইনডেফিনাইট ঠিক থাকতে হয় মানে হইলে দুইটাই ইনডেফিনাইট না হইলে দুইটাই ডেফিনাইট মিল থাকবে এরপরে কেস এন্ডিং মানে দুইটা হয়তো মারফু ফর্ম মানে পেশ যুক্ত হবে হয়তোবা মানে জবরযুক্ত হলে দুইটাই জবরযুক্ত হবে জের যুক্ত হলে দুইটাই জের যুক্ত হবে তো এখানে একটা বিষয় বলে রাখি আচ্ছা তারপরে নাম্বারটাকে দেখে নিই নাম্বার হচ্ছে সংখ্যা সিঙ্গুলার হইলে সিঙ্গুলার প্লুরাল হইলে প্লুরাল ডুয়াল হইলে ডুয়াল মানে নাউন তো একটা থাকবে পার্টিকুলার একটা নাউন তো থাকবেই নাউনের অনুযায়ী নাউনের জেন্ডার অনুযায়ী নাউনের হচ্ছে যে ডেফিনিটিভনেস অনুযায়ী কেস অনুযায়ী নাম্বার অনুযায়ী জেন্ডার অনুযায়ী এখানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ যেটা থাকবে সে অ্যাডজেক্টিভটা হচ্ছে মানে এই নাউনকে ফলো করে সেটা লিখতে হবে নাউনের সাথে ম্যাচ করে যদি আপনি নাউনের অ্যাডজেক্টিভ লিখতে চান ওই পার্টিকুলার নাউনের তাহলে ওই নাউনের সিচুয়েশন দেখতে হবে ওটা কোন জেন্ডারে আছে ওটা ডেফিনাইট না ইনডেফিনাইট ওটা কি মারফু মানসুব মাজরুর ফর্মে আছে না ওটার হচ্ছে আপনার সিঙ্গুলার ডুয়াল প্লুরাল কোনটা আছে তো সেটার মধ্যে হচ্ছে সেটাকে ম্যাচ করে আপনার কি করতে হবে অ্যাডজেক্টিভ ওটার সাথে ম্যাচ করতে হয় এতটুকু বুঝতে পেরেছি ম্যাম আমরা এক্সাম্পল দেখবো তো এই জন্য আপনি হচ্ছে নাউনের ইমিডিয়েট পরে যদি হচ্ছে নাউনের মতোই দেখতে কোনো একটা শব্দ আসে যেটা দেখতে মনে হচ্ছে এটা নাউন নাউন আকারে আছে তখনও সেটা অ্যাডজেক্টিভ হবে কি হবে না সেটা চিন্তা ভাবনা করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে চারটা জিনিস দুইটার মধ্যে মিল আছে কিনা চারটা জায়গায় যদি মিল থাকে তাহলে আপনি বলতে পারেন ঠিক আছে পরের যে শব্দটা আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ তো এখানে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দেখি এখানে দেখেন বিলালুন মুদাররিসুন জাদিদুন লাস্টে একটা ফুল স্টপ আছে তো এটা যদি হয় এই সেন্টেন্সটা এটা যদি আমার একটা সেন্টেন্স হয় দেখেন তো আমরা কি দেখেছিলাম যে লাস্টে ফুল স্টপ থাকলে আমরা চিন্তা করব যে এটা হচ্ছে নমিনাল না হচ্ছে ভার্বাল তো শুরু হয়েছে কি দিয়ে নমিনাল। বিলাল তার মানে নমিনাল তার যেই শুরুতে যে নাউনটা থাকবে পেশযুক্ত সেটাই আমার কি নমিনাল হইলে কি আমরা মানে মুক্তাদা খুঁজবো না মুক্তাদা বা সাবজেক্ট মুক্তাদা বা সাবজেক্ট তো যে নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয় সেটাই তো পেশযুক্ত নাউন হলে পেশযুক্ত হবে আর কি আর প্রোনাউন হইলে সেই প্রোনাউন নিজেই কি সাবজেক্ট বা মুক্তাদা এখানে বিলালুন হচ্ছে কি আছে সাবজেক্ট হিসেবে আছে এখন পরে বলছি কি আমি মুক্তাদা পেয়ে গেলাম
মুক্তাদা পেয়ে গেলাম। এরপরে যেটা দেখবো যে আমি হচ্ছে কি মুক্তাদা পেয়েছে, এখন কি খবর বা প্রেডিকেট। হুম খবর বা হচ্ছে প্রেডিকেট খুঁজবো। তো সেই ক্ষেত্রে প্রেডিকেট তিনটা জিনিস শিখেছি। সিঙ্গেল ওয়ার্ড হইলে পেশ যুক্ত হবে, এটা প্রথমে খুঁজবো। দেখেন তো প্রথমে আমরা পেয়ে গেছি না, সিঙ্গেল ওয়ার্ড পেশ যুক্ত হুম পেয়ে হুম গেছি। তো তার মানে আমরা কিন্তু প্রেডিকেট আমাদের খবর বা প্রেডিকেট পেয়ে গেছি। তো একটা পাইলাম কি সাবজেক্ট বা মুক্তাদা, আরেকটা পাইলাম প্রেডিকেট বা খবর। তো এখানে দেখেন তাহলে আমার কি হইলো, বিলাল। বিলাল মানে তো বিলাল, মুদারিসুন হচ্ছে টিচার। বিলাল মানে তো বিলাল, মুদারিসুন মানে এ টিচার। তো এখানে হচ্ছে দেখেন, তো বিলাল সম্পর্কে অ্যাডিশনাল একটা মানে বিলাল সম্পর্কে হচ্ছে নিউজ দিচ্ছে। বিলাল কে? বিলাল হচ্ছে একজন শিক্ষক। এখন খেয়াল করেন তো পরের যে শব্দটা আছে, আমি বলেছিলাম কি অ্যারাবিকে প্রত্যেকটা শব্দের একটা আইডেন্টিটি থাকে। কোন শব্দের আবার হচ্ছে একের বেশি আইডেন্টিটি থাকে। তো এখানে দেখেন, তো এইখানে জাদিদুন যেটা, তো এই জাদিদুনটা হচ্ছে কি, আমি বলেছি না দুইটা নাউন দেখেন পাশাপাশি আছে না, হুম মুদারিসুন আর হচ্ছে জাদিদুন। যদি তাহলে দিন দুইটা নাউন পাশাপাশি থাকলে অফের সম্পর্ক আছে কিনা সেটা প্রথমে দেখবো। অফের সম্পর্ক নাই, কারণ প্রথমটাতে তানবিন আছে, আচ্ছা এই যে মুদারিসুন। হুম তার মানে এখানে তানবিন আছে, তাহলে আমার ওই পজিশনের অর্থ এখানে পাচ্ছি না, আমরা পজিশনের রুল ভায়োলেট করলো। আবার পরে কি জেরও নাই, মানে হুম কোনো রুলসই মানে নাই, তার মানে এখানে অফের সিচুয়েশন নাই। পরবর্তীতে যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে পরের নাউনটা আসছে কিনা। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি তখন অ্যাডজেক্টিভ হইতে হলে চারটা জিনিসে যে বলেছি না, এখানে দেখেন মুদাররিসুন এটাও ম্যাসকুলিন, জাদিদুন এটাও ম্যাসকুলিন, তার মানে আমার জেন্ডারের হচ্ছে রোজ ফিল আপ। তারপরে দেখেন প্রথমটা কি আছে, মুদাররিসুন তানবিন আছে না, ইনডেফিনাইট। আর জাদিদুন তানবিন আছে না, তাহলে কি দুইটাই ইনডেফিনাইট। ইনডেফিনিট এরপরে এইটারও মুদারিসুনেরও লাস্টে পেশ আছে, জাদিদুনের লাস্টেও পেশ আছে, মারফু ফর্মে আছে। তাহলে কেস হচ্ছে প্রেজেন্ট দুইটাই মারফু, মারফু ফর্মে আছে। এরপরে দেখেন মুদারিসুন এটাও হচ্ছে, আমি এটা এখন আমরা নাম্বার ওইভাবে শিখি নাই, তো তবে আমি বলে দিচ্ছি এটাও সিঙ্গুলার, পরেরটাও সিঙ্গুলার, দুইটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে আছে। তো এখন দেখেন তো চারটা জিনিস ম্যাচ করে গেল না। হুম যেহেতু চারটা জিনিস ম্যাচ করে গেছে, আমরা সুতরাং বলতে পারি এখানে জাদিদুনটা হচ্ছে মুদারিসুনের হচ্ছে নাত বা অ্যাডজেক্টিভ। আচ্ছা আচ্ছা তো এখানে দেখেন আমরা যদি অক্ষরগুলোকে আরেকটু ভাঙি, তাহলে হচ্ছে বিলাল হচ্ছে কি মুক্তাদা, মানে সেন্টেন্সের হচ্ছে মুক্তাদা বা সাবজেক্ট। মুদারিসুন হচ্ছে খবর বা প্রেডিকেট। আবার একই সাথে কিন্তু ওইটা কি মানউত না, কারণ হচ্ছে যার গুণাগুণ বর্ণনা করা হচ্ছে, মানে পরে যে শব্দ আছে সেটা কি ডেসক্রিপশন বা কোয়ালিটি বর্ণনা করছে না, জাদিদুন। এটা তো কি অ্যাডজেক্টিভ। তো এই যে অ্যাডজেক্টিভ মানে যাকে হচ্ছে আপনার ডেসক্রাইব করে বা যাকে কোয়ালিফাই করে তাকে বলা হয় মানউত। তো এখানে দেখেন তো এই মুদারিসুনের দুইটা পরিচয় না, একদিকে সে খবর, একদিকে সে মানউত। আর জাদিদুনের একটাই পরিচয়, সেটা হচ্ছে নাত। বিলালেরও একটাই পরিচয়, সে মুক্তাদা। বুঝতে পেরেছি এতটুকু। মান মানে মান উদ এটার মানে এটা কি মানে জিনিসটা কি মানউত হচ্ছে, আমি একটু বলি, একটুখানি হচ্ছে লিখে দেখাই তাহলে আর একটু সেম সেন্টেন্সে যদি আর একটু লিখে দেখাই অনেক সময় এটা সহজ হয় আর কি, লিখে দেখাই। যেমন আমি যদি বলি হচ্ছে এখানে বলি মানে বিলা, তো এখানে হচ্ছে আমি আলাদা করে হবে আর কি, ঠিক আছে। মুদার রেসুন জাদিদুন, আমি ওই সেন্টেন্সটাই লিখলাম, ঠিক আছে। তো এখানে যদি একটু খেয়াল করি লাস্টে ফুল স্টপ আছে, আমরা ওই যে ওইভাবেই যাই।
মানে আমি বলেছি কি প্রত্যেকটা শব্দের একটা করে পরিচিতি আছে। তো প্রত্যেকটা শব্দের যখন একটা করে পরিচিতি আছে এটাকে আমরা বলছি কি মুক্তাদা। এখানে তো কোনো কনফিউশন নাই, এখানে কোনো কনফিউশন নাই। ঠিক আছে, এখন খেয়াল করেন এই যে মুদারিসুন আছে না, মুদারিসুনটা কি আমরা প্রথমে মুক্তাদা পেয়ে গেলাম, যেহেতু এটা নমিনাল সেন্টেন্স শুরু হয়েছে নাউন দিয়ে, সুতরাং আমরা হচ্ছে মুক্তাদা খুঁজে পেয়ে গেছি। পরেরটা যেটা পেলাম সিঙ্গেল ওয়ার্ড কি আছে পেশ যুক্ত, তো এই জন্য বলছি কি খবরন। খবর। হ্যাঁ খবরন। তো এইখানে পরেরটা আবার দেখেন তো, এই যে একটা শব্দ আছে, তো এই শব্দটা হচ্ছে দেখেন এই নাউনের মতোই দেখতে আছে না, যেটার পরিচয় হুম। আমরা জানি না। তো হ্যাঁ। সেই ক্ষেত্রে আমরা দেখবো কি যেহেতু পাশাপাশি দুইটা নাউনের মতোই দুইটা মানে দুইটাই হচ্ছে নাউন, যেহেতু আমার কি নাউন ছাড়া তো লাস্টে তানবিন হয় না, তো হুম। আমরা বলতে পারি কি দুইটা হচ্ছে নাউন আকারেই আছে। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে নাউন আকারে আসলে সেখানে মাঝখানে অফ আছে কিনা, অথবা একটা আরেকটার হচ্ছে অ্যাডজেক্টিভ কিনা। মানে এই যে এটা হচ্ছে আপনার কি জাদিদুন হচ্ছে অ্যাডজেক্টিভ, হুম। কার এই যে মুদারিসুনের হুম। অ্যাডজেক্টিভ কিনা। তো এই দুইটা জিনিস আমরা যখন দেখব, তো দেখার ক্ষেত্রে যে চারটা সিং মানে কেস এন্ডিং পেশ যুক্ত মানে পেশ যুক্ত কিংবা জবর যুক্ত কিংবা জের যুক্ত উ আ ই, ঠিক আছে, থাকলে পরে কি প্রথমটা যদি হচ্ছে এই যে এই মুদারিসুন আছে না, দুই পেশ, এখানেও কি আছে পেশ আছে না, হুম। তার মানে প্রথমটা ম্যাচ করেছে। আবার হ্যাঁ। দুইটারই কি লাস্টে তানবিন মানে ইনডেফিনাইট, 2 মিনিট। তাহলে ইনডেফিনাইট সেটাও ম্যাচ করেছে। আবার দুইটাই কি সিঙ্গুলার সেটাও ম্যাচ করেছে, দুইটাও ম্যাচ করলেন সেটাও ম্যাচ করেছে। তো এখানে সিং এর যে শর্ত সেটা ম্যাচ করেছে, সুতরাং আমরা বলতে পারি এটা অফ হবে না। আর দুইটার মাঝখানে অফ আসার সুযোগ নাই, অফের ক্ষেত্রে যে নিয়ম সেটা আসে নাই। এখানে যেটা আসছে অ্যাডজেক্টিভ, মানে এই যে পরের যে শব্দটা আসছে সেটা কি আকারে আছে অ্যাডজেক্টিভ। কারণ পরের নাউনটা যদি এই প্রথম যে নাউনটা থাকে সেই নাউনটার এই চারটা জায়গায় যদি তাদের মধ্যে এগ্রিমেন্ট থাকে তাহলে পরেরটাকে আমরা কি বলছি অ্যাডজেক্টিভ বা নাউন। এতটুকু বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ, হয়েছে। তো এটা যদি নাত হয়, যার গুণাগুণ বর্ণনা করা হচ্ছে, যে নাউনের দোষ গুণ বর্ণনা করা হচ্ছে, নাউন সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে, হুম। সেইটাকে বলা হয় মানউত। বুঝতে পেরেছি ম্যাম? হুম। মানে এটা যার এটা দোষ গুণ আরেকবার, বর্ণনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আরেকবার বললাম। আচ্ছা ঠিক আছে। টিচারকে ই করে মানে টিচারের এই মানে কি বলে মানে ই কোয়ালিটি, কোয়ালিটি, কোয়ালিটি রাইট। বা ডেসক্রিপশন। হ্যাঁ, টিচারটা কেমন নিউ, আবার বলি না নিউ টিচার, হুম। হুম। আ নিউ টিচার, মানে ইংলিশে যদি বলি তাহলে একটু খেয়াল করি এই যে নিউটা কি এখানে অ্যাডজেক্টিভ না, হুম। ইংলিশে আমরা কি করছি অ্যাডজেক্টিভটা শুরুতে লিখছি, পরে কি যার গুণাগুণ বর্ণনা করছি তাকে লিখছি না। হুম। হুম। এখানে টিচারের হচ্ছে মানে টিচারটা কেমন এটা হচ্ছে নিউ। তো এখানে হচ্ছে আমরা কি করছি প্রথমে অ্যাডজেক্টিভ পরে হচ্ছে যার গুণাগুণ বর্ণনা করছি তাকে অ্যাড্রেস করছি। কিন্তু এখানে হচ্ছে অ্যারাবিকে আমরা উল্টা দেখি না, অ্যারাবিকে তো উল্টা, আগে হচ্ছে নাউনটা আসবে পরে অ্যাডজেক্টিভ আসবে। তো আমি আরেকবার একটু রিপিট করি। তো এখানে দেখেন রিপিট করলে আমি শুরু থেকেই করি আর কি, যেন একটু রিভাইজ হয়ে গেল। যে এটা যেহেতু লাস্টে ফুল স্টপ আছে, নমিনাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্সের আমরা দুইটা জিনিস খুঁজি সাবজেক্ট বা মুক্তাদা, আর একটা কি প্রেডিকেট বা খবর, এই দুইটা জিনিস খুঁজি। তো এই দুইটা জিনিস আমরা যখন খুঁজতে যাচ্ছি, খুঁজতে গেলে আমার যে যে জিনিসটা আমি দেখব, আচ্ছা একটু মুছে ফেলে আগেগুলা, আচ্ছা যে জিনিসটা আমি দেখব সেটা হচ্ছে যে আমার এখানে শুরুটা হয়েছে কি দিয়ে, মানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে শুরুর যে নাউন, নাউন হইলে কি পেশ যুক্ত হইতে হবে, সিঙ্গেল নাউন পেশ যুক্ত হইতে হবে, আর প্রোনাউন হইলে সেই প্রোনাউনটাই আমার সাবজেক্ট। তো এখানে দেখেন তো এটা আমার সাবজেক্ট বা হচ্ছে মুক্তাদা হচ্ছে না,
এরপরে খেয়াল করেন আমরা মুক্তাদা পেয়ে গেলাম, এখন আমি কি খবর বা প্রেডিকেট খুঁজবো। প্রেডিকেট হচ্ছে একটা প্রেডিকেটের ধরন হচ্ছে সিঙ্গেল নাউন, এটা পেয়ে গেলে আমি আর পরের দুইটা ধাপে যাব না। প্রথম ধাপ হচ্ছে সিঙ্গেল নাউন পেশযুক্ত আছে কিনা, এবং হচ্ছে ওইটা না পাইলে তখন প্রিপোজিশন মানে অ্যাডভার্ব আমরা সেটা খুঁজবো। তো এখানে যেহেতু পেয়ে গেছি, আমাকে আর পরের মানে ওগুলা খুঁজতে হচ্ছে না, আমি সিঙ্গেল ওয়ার্ড যেটা হচ্ছে কি লাস্টে পেশযুক্ত, সুতরাং আমি এটা বলছি কি প্রেডিকেট। মানে নাউন সম্পর্কে নিউজ দিচ্ছে, সেটাই তো প্রেডিকেট। তো এখানে দেখেন এই যে পরের যে শব্দটা আছে, এই শব্দটা কিন্তু দেখতে দেখেন তো নাউনের মতোই আছে না, নাউন আকারেই তো, কারণ লাস্টে দুই পেশ আছে। কারণ নাউন ছাড়া কোনো কিছু কি নিবে না, তানভিন নিবে না আর আলিফলাম নিবে না। মানে হচ্ছে তানভিন অথবা হচ্ছে আমি বলতে পারি কি আলিফলাম নিবে না। আর শুধুমাত্র নাউনই এই দুইটা জিনিস রিসিভ করে। ঠিক আছে, সুতরাং হচ্ছে এখানে কি আছে, এখানেও দুই পেশ আছে, এখানেও দুই পেশ আছে। সুতরাং আমরা বলতে পারি কি এখানে পরের যে নাউনটা আছে, ইমিডিয়েট পরে যে নাউনটা আছে, সেই নাউনটা হচ্ছে এখন আমরা চিন্তা করব যে মাঝখানে অফ আসবে কিনা। মাঝখানে অফ মানে প্রিপজিশন আসতে গেলে পজিশনের সম্পর্ক, সেখানে শুরুতে আলিফলাম থাকতে পারবে না, তানবিন থাকতে পারবে না, কিন্তু দেখেন রুলস কিন্তু ভায়োলেট করেছে। মুদারি সুন আছে না দুই পেশ, আবার কি পরেরটা কিন্তু জের হওয়ার কথা, সেখানেও কিন্তু জের হয় নাই। সুতরাং এখানে অফের শর্ত পূরণ করলো না। সেকেন্ড যে বিষয়টা আমরা বলতে পারি কি পরেরটা কি তাহলে অ্যাডজেক্টিভ বা হচ্ছে নাউন হিসেবে আসছে। ঠিক আছে, এটা হিসেবে আসছে, আসলে কি হইতে হবে, সিং, চারটা জায়গায় মিল থাকতে হবে, তাই তো? এটাই হুম। তো জেনেছি। হ্যাঁ, হিসেবে। তো এখানে হচ্ছে সেটা হইতে হইলে কি এই যে প্রথম যেটা আছে, যে নাউনটা আছে, মানে সেই নাউনের বর্ণনা কিনা, অ্যাডজেক্টিভ আকারে পরের নাউনটা আসছে কিনা, সেটা দেখতে হইলে আমার এই চারটা শর্ত পূরণ করতে হবে, মানে চারটা এগ্রিমেন্ট থাকতে হবে দুইটার মধ্যে। একটা হচ্ছে কেস এন্ডিং, দেখেন তো দুইটাই কি পেশ যুক্ত আছে, দুইটাই কি তানবিন মানে হচ্ছে ইনডেফিনাইট আছে, দুইটাই কি হচ্ছে আপনার সিঙ্গুলার আছে, দুইটাই কি ম্যাসকুলিন আছে। তো এই চারটা জিনিসের এগ্রিমেন্ট, যেটাকে আমরা বলছি সিং, কেস, ইনডেফিনিটিভ মানে ডেফিনিটিভনেস, তারপরে হচ্ছে নাম্বার, আরেকটা হচ্ছে জেন্ডার। তো চারটা জিনিস মিল থাকলে আমরা বলতে পারি কি এখানে পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন পরেরটা যদি অ্যাডজেক্টিভ হয়, পরেরটা যদি আমার অ্যাডজেক্টিভ হয়, তাহলে পরেরটা যদি অ্যাডজেক্টিভ হয়, এটাকে আমরা কি বলছি, নাত। নাত বা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই যে অ্যারাবিকে যার অ্যাডজেক্টিভ লেখা হচ্ছে, ঠিক আছে, যার ডেসক্রিপশন বা কোয়ালিটি পরে একটা মানে সিঙ্গেল ওয়ার্ড দিয়ে লেখা হচ্ছে, সেই নাউনকে আবার আরেকটা নাম দেওয়া হয়, তাকে বলা হয় মানউত। বুঝতে পেরেছি? মানে এর দুইটা নাম। হ্যাঁ, হ্যাঁ, আমরা বুঝতে দেখেছি না একই ওয়ার্ডের কয়টা নাম থাকতে পারে, মানে একটা আইডেন্টিটি তো থাকবে মাস্ট। হুম, মানে সেন্টেন্সে কি ধরনের রোল প্লে করছে, কি হিসেবে আসছে, একটা আইডেন্টিটি মাস্ট প্রত্যেকটার। এর বাইরেও কি কোনো একটা শব্দের আবার কি মোর দেন ওয়ান আইডেন্টিটি থাকতে পারে। তো এর আগে দেখেছিলাম না প্রেডিকেট যে হচ্ছে সেই আবার মুদাফ হচ্ছে, এরকম হুম, কিন্তু দেখেছিলাম। তো এখানেও কি দুইটাই কি আছে, একটা হচ্ছে বলছে আমার প্রেডিকেট, মানে একই শব্দ একদিকে প্রেডিকেট আর একদিকে যেহেতু পরে একটা অ্যাডজেক্টিভ বা নাত আছে, সুতরাং এই শব্দটাকে বলছে মানউত। হুম। আমি কি ফিরে যাব আমাদের ইয়াতে, এটাই মেইন লেসন। চলো, হ্যাঁ, বুঝিয়েছি। এর বাইরে কোনো ইয়া নাই, মানে হুম, নতুন করে কোনো কিছু নাই। হুম, পরের গুলাও দেখেন সেম, শুধু একবার করে একটু বলে যায়। এখানে দেখেন আল মুদাররি সু, আল জাদি দু। তো পাশাপাশি কি আছে, দুইটাই নাউন বলতে পারছি, কারণ আমরা যদি অর্থ নাও জানি তাও তো জানি যে আলিফলাম ছাড়া, নাউন ছাড়া কোনো কিছু আলিফলাম নাই না। মানে হুম, বাকি যেগুলো আছে সেগুলো কি নিবে না, আলিফলাম কখনোই নিবে না। তো শুধু সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি দুইটাই দেখেন কি আছে, আলিফলাম যুক্ত আছে, দুইটারই লাস্টে কি পেশ আছে, মানে কেস এন্ডিং ঠিক আছে।
আবার হচ্ছে প্রথমটাও সিঙ্গুলার, পরেরটাও সিঙ্গুলার, প্রথমটাও ম্যাসকুলিন, পরেরটাও হুম, ম্যাসকুলিন। তাহলে দেখেন তো এই যে এখানে আল মুদাররিসু, আল জাদিদু, তাহলে একটা আরেকটার অ্যাডজেক্টিভ হবে না? হুম, ওই চারটা জিনিস মিল খুঁজবো আর কি, দেখেই বোঝা যাবে যে মিল। দেখলেই তখন দেখবেন যে হ্যাঁ, মানে একটু ম্যাচ করে দেখতে হবে ওটা আসলে অ্যাডজেক্টিভ হিসেবে আসছে কিনা। এই জন্য দেখেন পরেরটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু আমরা জানি অ্যাডজেক্টিভ কি পরে আসে, তাই না? পরেরটাকে বলছে অ্যাডজেক্টিভ, আর যার কোয়ালিটি বা ডেসক্রিপশন বলা হচ্ছে সেই নাউনটাকে বলা হচ্ছে মানউত। মানউত। হ্যাঁ, তো এখানে হচ্ছে নাত মানুত, মানে মানউত বলতে কি যার কোয়ালিটি বর্ণনা করা হচ্ছে, সেই মানউতটা হচ্ছে সেন্টেন্সের যে কোনো ইয়াতে থাকতে পারে, সেটা সাবজেক্ট হইতে পারে, সেন্টেন্সের প্রেডিকেট হইতে পারে, সেটা মানে যে কোনো ইয়াতে আসতে পারে আর কি। ঠিক আছে, তো এই জন্য দেখেন এখানে বলছে ফি, ফি মানে হচ্ছে হার্ফ জার, মানে ফি মানে ইন, হুম, এটা আমরা পড়েছি হার্ফ জার, হুম, হুম, মানে বা হচ্ছে পার্টিকেল অফ কুলিং ডাউন। তো সেটা আমরা দেখেছি হার্ফ জার। পরেরটা কি আছে, পরে একটা নাউন আছে না, এই জন্য কি আছে নিচে জের আছে। হার্ফ জার থাকলে যে ইসেম, মানে অবশ্যই হার্ফ জার বা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা নাউন আসতে বাধ্য, আর যে নাউন আসবে সেই নাউনের লাস্টে জের হয়। এই জন্য বলা হয় অ্যারাবিকের নাউনের অ্যারাবিক হচ্ছে ইসমুন, আর হচ্ছে কি ওইটার নিচে জের হওয়াকে বলা হয় মাজরুর। এই জন্য বলা হচ্ছে যে প্রথমটাকে হার্ফ জার, পরেরটা ইসেম মাজরুর। প্রথমটা হার্ফ জার, পরেরটা ইসেম মাজরুর, এক কথায় হচ্ছে জার মাজরুর। তো এখানে একটু খেয়াল করেন, একটুখানি কিন্তু উল্টা আছে এখানে, একটুখানি উল্টা, জাস্ট আমি একবার একটু দেখাই। এখানে একটু খেয়াল করেন তো, যে এখানে লাস্টে যদি ফুল স্টপ থাকে, ঠিক আছে, লাস্টে ফুল স্টপ আছে, তো লাস্টে যদি ফুল স্টপ থাকে তাহলে বলতে পারি কি এটা একটা সেন্টেন্স। তাহলে সেন্টেন্স হইলে এই যে এই ফর্মেটে আসেন এখন। ঠিক আছে, নমিনাল না ভার্বাল? নমিনাল। কারণ এই যে আমি সার্কেল করেছি আলমুদারিস, এটা হচ্ছে নাউন আছে, শুধু নাউন থাকলে নমিনাল। এরপরে কি আমি হচ্ছে কি নমিনাল সেন্টেন্সে দুইটা জিনিস, একটা হচ্ছে সাবজেক্ট বা মুক্তাদা, আর একটা প্রেডিকেট বা খবর খুঁজবো। তো এখানে কোনটা আছে খেয়াল করি তো একটু। এটা সাবজেক্ট হচ্ছে মুদারিস। হুম হুম, এটা সাবজেক্ট। প্রেডিকেট বা খবর সিঙ্গেল ওয়ার্ড পেশ যুক্ত থাকলেই বলা যাবে না যে এটা হচ্ছে প্রেডিকেট, কারণ অ্যাডজেক্টিভ তো কখনো কি যে নাউনের বর্ণনাটা দিচ্ছেন সেটা তো আর প্রেডিকেট হইতে পারে না। যেমন এই যে এইখানে এটা যদি পরের যে নাউনটা আছে এটা যদি আপনার, এইটার হচ্ছে নাউনের হচ্ছে কি ডেসক্রিপশন বা কোয়ালিটি বর্ণনা করে, তাহলে সেটা তো অ্যাডজেক্টিভ হয়ে গেল, সেটা কি আর প্রেডিকেট হওয়ার সুযোগ আছে? না। নাই। তো ফার্স্ট। এখানে দেখেন, এখানে কি হচ্ছে আল মুদারিসু আল জাদিদু, মানে হচ্ছে আল জাদিদু মানে নিউ, আর আল আল মুদারিসু হচ্ছে টিচার। তার মানে কি আলিফ লাম আছে না দুইটাতে, এই জন্য দা, দা নিউ টিচার, এই যে এখানে দেখেন অর্থ করেছে দা নিউ টিচার। এরপরে কি করেছে, এইটা প্রথমটা কি আমি বললাম, প্রথমটা দুইটা পরিচয়, এটা হচ্ছে আল মুদারিস হচ্ছে সাবজেক্ট, একই সাথে কি সেটা মানউত, মানে এর গুণাগুণ বর্ণনা করা হচ্ছে, পরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাউন। এই দুইটা পেয়ে গেলেন আর কি। এখন যেটা খেয়াল করব সেটা হচ্ছে কি পরে প্রিপোজিশন প্লাস হচ্ছে নাউন আছে না, হার্ফ জার ইসেম মাজরুর। জার মাজরুর আমরা বলেছি না, প্রেডিকেট তিনটা জিনিস হইতে পারে, সিঙ্গেল নাউন পেশ যুক্ত হইতে পারে, সেটা হচ্ছে আবার প্রিপোজিশন প্লাস নাউন হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে। তো এখানে কি প্রিপোজিশন প্লাস নাউন আমরা পেয়ে গেলাম না? তাহলে এটা আমার কি প্রেডিকেট হইতে পারবে, প্রেডিকেটই হবে এটা। তো অর্থ করতে গেলে দেখেন আল মুদারিসু মানে দা আচ্ছা, টিচার, আল তাহলে জাদিদু। হ্যাঁ। প্রেডিকেট থেকে আমরা ওই ইটটা সহ প্রিপোজিশনটা সহ মানে হুম ওটা সহ হুম হুম প্রেডিকেট হুম বলবো না? হুম হুম, জার মাজরুর দুইটা হাফ একসাথে। সহ সেটা, হ্যাঁ, আচ্ছা। এটা ওই যে মনে আছে না শিবু জুমলা বা হুম, ফ্রেজ, হুম, 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 ফ্রেজ হচ্ছে দুইটা ফ্রেজ আমরা দেখেছি, একটা প্রিপোজিশনাল আর একটা ছিল হচ্ছে অ্যাডভার্বিয়াল। প্রিপোজিশনাল হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন দুইটাকে একসাথে বলা হচ্ছে হুম, প্রিপোজিশনাল,
আর যেটা অ্যাডভার্বিয়াল, শুধু এই অ্যাডভার্বকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, শুধু অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে যদি নাউন আসে তাহলে সেই নাউনটা কিন্তু সেটাতে ইনক্লুডেড না, ওটা আমরা দেখেছিলাম। তো এরপরে দেখেন তো আচ্ছা, একটু তাহলে এখানে একটু হ্যাঁ একটু বলে নেই তাহলে। হ্যাঁ প্রথম হ্যাঁ যে হ্যাঁ। হচ্ছে মুদারিসু কি জাদিদুন, এইটা কি ওই, এটাও কি একটা ফ্রেজ হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা? এটা কি হয় এভাবে? না না না, অ্যাডভার্ব তো হচ্ছে না, দুইটা জিনিস, আচ্ছা, অ্যাডভার্ব আমরা অফ এখানে অ্যাডজেক্টিভ প্লেস। বলি, সরি সরি হ্যাঁ সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ টাইম। হ্যাঁ হ্যাঁ অ্যাডভার্ব তো প্লিজ হচ্ছে রাইট। জায়গা, আবার হচ্ছে হুম ইয়া হুম। বোঝাবে, হ্যাঁ right. সময়। আচ্ছা, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ আমি একটু করে ফেলছি, রাইট সেটা। হুম 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 হুম। না ওই যে একটা নতুন একটা কিছু তো, মানে ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্ট করতে গেলে একটু কিছু জায়গায় নিজের কাছে এলোমেলো লাগে, কারণ হঠাৎ করে আমরা ক্যাচ করতেছি, তো এই জন্য দেখেন এখানে এসে আমি একটু স্লো স্লো হয়ে গেছি আর কি। কারণ এটা ওই যে আগেরটার মতোই, মানে একবার ওই যে মুদাফ মুদাফিলাহির কনসেপ্টটা হুম আল্লাহর মতো যেভাবে ব্রেনে হুম ইন হুম করে গেছে না, হুম হুম সেটেল হয়ে গেছে, ঠিক এইভাবে যদি এখানে একটু সময় দেন, হুম এটা হুম ওইটার মতোই একটা ক্রুশিয়াল একটা পার্ট, এটা অনেক আছে, এটার অ্যাপ্লিকেশন অনেক বেশি। তো এই জন্য এখানে হচ্ছে একটু যদি ক্লিয়ার হয়ে যায় আমাদের, তাহলে পরে ওই অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস ইনশাল্লাহ আমরা করতে পারবো। এর থেকে আর অ্যাডভান্স নাই, এটাই অ্যাডভান্স, মানে এর থেকে আর মানে ফার্দার কোনো এক্সপ্লানেশন নাই। না, আপনারা ঠিক যতটুকু আপনাদের সাথে আল্লাহর মতো শেয়ার করছি, এর বাইরে কোনো ব্যাখ্যা নাই, এটাই হচ্ছে একেবারে সর্বোচ্চ, মানে এর বাইরে কোনো ব্যাখ্যা নাই। ঠিক আছে, এটা এটা দিয়ে আর কি চলে যাবে, মানে আপনার হচ্ছে ট্রান্সলেশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। একেবারে হচ্ছে এই যে আছে না, এর থেকেও ডিপার আছে, তখন আবার যে শব্দের আবার হচ্ছে মানে খোঁজা, এটা আলাদা বিষয়। তবে এটা দিয়ে হচ্ছে আমার মনে হয় যথেষ্ট আর কি আমাদের জন্য। তো এখানে দেখেন পরেরটা আছে যে হাজা বাইতুন জাদি দুন। হাজার পরে যদি আমার কি থাকতো, আলিফ লাম যুক্ত নাউন থাকতো, তাহলে পরেরটা বাদাল বলতাম। তো এখানে কি সেই ধরনের সিচুয়েশন আছে? নাই, হ্যাঁ বাই তুন আছে, ইনডেফিনাইট, সুতরাং হচ্ছে এখানে বাদাল নাই। তো এখন খেয়াল করেন লাস্টে কি আছে, আমি কি বললাম লাস্টে ফুল স্টপ যদি দেই তাহলে বলবো না এটা নমিনাল না ভার্বাল সেন্টেন্স, যেহেতু এটা একটা সেন্টেন্স। তাহলে শুরু হয়েছে কি দিয়ে? প্রোনাউন দিয়ে শুরু হয়েছে না? সাবজেক্ট। তাহলে আমরা বলবো এটা নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স হলে মানে মুক্তা দেওয়া হচ্ছে সাবজেক্ট কোনটা, আরেকটা হচ্ছে প্রেডিকেট কোনটা। তো প্রোনাউন দিয়ে, যে প্রোনাউন দিয়ে শুরু হয়েছে সেটাই আমার কি সাবজেক্ট। আর কি আমি পরে কি খুঁজবো? প্রেডিকেট খুঁজবো না? সিঙ্গেল নাউন আছে না, দেখেন তো, তাহলে হ্যাঁ এটা আমার প্রেডিকেট, পেশযুক্ত নাউন। এরপরে দেখেন জাদি দুন বলে একটা শব্দ আছে, ওইটা পাশাপাশি দুইটা নাউন আছে না, এখন বাইতুন জাদি দুন। হুম তো এইটা হচ্ছে কি পরেরটা, তাহলে কি হতে পারে? মুদাফ ইলাইহি হতে পারে, কিন্তু মুদাফ ইলাইহি জের যুক্ত হয়, এখানে কি জাদিদুন জের যুক্ত আছে? নাই। মানে প্রথমটা যদি মুদাফ হয়, পরেরটা তো মুদাফ ইলাইহি হবে। তো হুম হুম সেখানে মুদাফ মুদাফ ইলাইহি শর্ত পূরণ করে নাই, তাহলে আমরা অফ বসাইতে পারবো না। এখন দ্বিতীয় যেটা শিখলাম, এটা অ্যাডজেক্টিভ আকারে আসছে কিনা। হুম তো হুম অ্যাডজেক্টিভ আকারে দেখেন এখানেও বাইতুনের লাস্টে পেশ আছে, জাদিদুনের লাস্টে পেশ আছে, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটা ম্যাসকুলিন, পরেরটাও ম্যাসকুলিন। তো এখানে হচ্ছে এখানে হচ্ছে আমার কি একটা প্রথমটা ইনডেফিনাইট, পরেরটাও তানবিন ইনডেফিনাইট। তো হুম আমার চারটা সিং, সিং যে চারটা ছিল, হুম সি হুম আই এন জি, হুম তো এটা পূরণ করেছে। তার মানে কি পরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাত। জাদিদুন হচ্ছে এই বাইতুনের অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর যার অ্যাডজেক্টিভ বলা হচ্ছে সেই নাউনটাকে বলা হচ্ছে মানউত। হুম তো এখানে দেখেন তো পরিচয় যদি আমি দেই, হাজা হচ্ছে কি মুবতাদা বা সাবজেক্ট, একটা পরিচয়, মানে হাজার একটাই পরিচয়। এরপরে বাইতুন যেটা, বাইতুনের আবার হচ্ছে দুইটা পরিচয়, বাইতুন হচ্ছে একদিকে প্রেডিকেট আর একদিকে আবার মানউত। খবর একদিকে। হ্যাঁ আহ, হ্যাঁ, খবর বা হুম হচ্ছে প্রেডিকেট আর একদিকে হচ্ছে মানউত। হুম আবার জাদিদুন সেটা কি নাত, ওর একটাই পরিচয়, ঠিক আছে। হুম একটু এরপরে একটু খেয়াল করি, পরেরটা আর একটু ক্লিয়ার হবে।
আনা মানে আমরা প্রিপোজিশন পড়েছি না, আনা মানে আই, আনা মানে তো আই। right. হ্যাঁ আই, এটা হচ্ছে প্রোনাউন। তো এটা সাবজেক্টিভ প্রোনাউন আমরা দেখেছি, বা মারফু ফর্ম। মানে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। সে আনা মানে মুতাকাল্লিম বা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার। তো এখানে দেখেন আনা, যেটা আমরা প্রোনাউন হিসেবে দেখলাম, ফি হচ্ছে কি হারফু জার বা Preposition, হ্যাঁ, প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে নাউন আসছে দেখে কি লাস্টে কি আছে, জের আছে না, হ্যাঁ, জের আছে, দুই জের আছে মানে এটা ইনডেফিনাইট। হ্যাঁ, আবার কি পরে আরেকটা নাউন আছে যেটাও কি আছে জের যুক্ত, দুইটাই জের যুক্ত, দেখেন তো হুম, দুইটাই জের যুক্ত না, একই রকম দেখতে মনে হচ্ছে, মনে হচ্ছে দুইটারই রেপ্লিকার মতো। তো এই রকম সিচুয়েশনে, এই ধরনের সিচুয়েশনে আচ্ছা এরপরে দেখেন আমরা কি দেখলাম লাস্টে ফুল স্টপ। তো এই সেন্টেন্সটা যখনই আমার প্রথমে সামনে আসে, আমি বলেছি কি সেন্টেন্স সামনে আসলে ওইভাবে কোয়েশ্চেন করবো আমরা, যেটা নমিনাল না ভার্বাল। হুম, নমিনাল, কারণ শুরু হয়েছে প্রোনাউন দিয়ে, আনা বা আই। তো সেখানে নমিনাল, তাহলে কি যে প্রোনাউন দিয়ে শুরু হয়েছে সেটা আমার কি সাবজেক্ট বা মুক্তাদা। এরপরে প্রেডিকেট খুঁজতে যাব, কি প্রেডিকেট সিঙ্গেল ওয়ার্ড যুক্ত আছে দেখেন নাই, কিন্তু কি আছে প্রিপোজিশন প্লাস নাউন আছে না, হ্যাঁ, তার মানে কি প্রিপোজিশন প্লাস নাউন, এটা হচ্ছে আমার এখানে প্রেডিকেট। তো প্রথমটা হারফুজার, বাই তিন হচ্ছে ইসম মাজরুর মানে জার মাজরুর, শিভু জুমলা মানে ফ্রেজ, তো তাই না, দুইটা একসাথে মিলে বলছে ফ্রেজ মানে প্রিপোজিশনাল ফ্রেজ, এবং সেটা হচ্ছে কি প্রেডিকেট, খবর। এখন খেয়াল করেন, তাহলে এই যে জাদি দুনটা এখানে কি হিসেবে আসছে, সরি জাদি দিন, তো এখানে জের যুক্ত, তাহলে আমরা চিন্তা করতে পারি এটা মুদাফ ইলাইহি হিসেবে আসতে পারে, মুদাফ ইলাইহি হিসেবে আসতে পারে যেহেতু জের যুক্ত আছে। কিন্তু এটা যদি মুদাফ ইলাইহি হিসেবে আমি নেই, তাহলে মুদাফ হইতে গেলে প্রথমটার কি সে শর্ত পূরণ করে, না, আলিফ লাম না, তাই তানবিন আছে না, হ্যাঁ হ্যাঁ, আলিফ লাম নাই সেটা দেখতে পাচ্ছি, কিন্তু তানবিন আছে তো, তানবিন আছে, হ্যাঁ, বাই তিন ওটা শর্ত পূরণ করলো না, তাহলে অফ আসবে না। তো অফ আসবে না, এখন আমরা তাহলে বলতে পারছি মুদাফ মুদাফ ইলাইহি এখানে হয় নাই। তো যেটা আরেকটা জিনিস আমরা শিখলাম, নাত হিসেবে পরে নাউনটা আসছে কিনা। তো নাত হইতে হলে যে চারটা জায়গায় যে এগ্রিমেন্ট থাকতে হয় সেটা দেখবো। তো প্রথম এগ্রিমেন্ট হচ্ছে জেন্ডার দুইটাই ম্যাসকুলিন, ঠিক আছে, প্রথমটাও ইনডেফিনাইট পরেরটাও ইনডেফিনাইট যেহেতু তানবিন আছে দুইটাতে। আবার কি দুইটারই লাস্টে জের আছে, আর কি নাম্বারের মধ্যে হচ্ছে দুইটাই সিঙ্গুলার আছে। তার মানে সেটা আমরা বলতে পারি কি পরেরটা হচ্ছে নাত বা অ্যাডজেক্টিভ হিসেবে আসছে। কিসের অ্যাডজেক্টিভ, বাই তিনের অ্যাডজেক্টিভ। আর যার অ্যাডজেক্টিভ বলা হয় তাকে বলা হয় কি মানউত, যার ডেসক্রিপশন বা কোয়ালিটি উল্লেখ করা থাকে তাকে, সেই নাউনটাকে বলা হয় কি মানউত। তো এখানে দেখেন তো মানউতের মানে পরিচয়টা খেয়াল করি, আনা, আনাটা হচ্ছে কি প্রোনাউন, আর এখানে কি মুবতাদা। ফি হচ্ছে ইসেম মাজরুর, সরি হারফু জার বা প্রিপোজিশন, বাই তিন হচ্ছে ইসেম মাজরুর, দুইটা একসাথে বলছি শিভু জুমলা, শিভু জুমলা, এবং এখানে কি প্রেডিকেট হিসেবে আসছে বা খবর, ঠিক আছে। শিভু জুমলা কেন, কারণ এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ, আর প্রিপোজিশনাল মানে প্রিপোজিশনাল ফ্রেজের অ্যারাবিক হচ্ছে শিভু জুমলা। মানে শিভু মানে পোর্শন, জুমলা মানে সেন্টেন্স, পোর্শন অফ দা সেন্টেন্স, মানে পার্ট অফ দ্য সেন্টেন্স, নট আ কমপ্লিট সেন্টেন্স। মানে ওটা হচ্ছে কি সেন্টেন্সের একটা পার্ট, যেটা আসলে কি না পুরো একটা সেন্টেন্স না, এবং যেখানে গ্রুপ অফ ওয়ার্ড থাকে। তো সেখানে দেখেন আমরা ওইটা পেলাম কি প্রিপোজিশন প্লাস, মানে ফি হচ্ছে হারফু জার বা প্রিপোজিশন, বাই তিন হচ্ছে ইসেম মাজরুর, মানে বাই তিন হচ্ছে একটা নাউন যেটা লাস্টে জের আছে, এই জন্য বলছে ইসমুন মানে নাউন, জাররিন, ইসমু জার মানে ইসমু জারিন। তো এখানে কি আছে নাউনের নিচে জের আছে, তাহলে দেখেন তো জার মাজরুর শিবু জুমলা খবর বা প্রেডিকেট বলতে পারি না এই দুইটাকে একসাথে। আবার হচ্ছে জাদিদুনের পরিচয় পাইলাম কি সেটা অ্যাডজেক্টিভ, কার অ্যাডজেক্টিভ, বাই তিনের।
এই জন্য বলছে জাদিদিন হচ্ছে নাত। আর যার অ্যাডজেক্টিভ বর্ণনা করা হয় এই বাইতিনের আরেকটা পরিচয় কি মানে অনেকগুলো রিলেশনশিপ। হুম হুম, মানে এর বেশি অ্যানালাইসিস নাই, আমরা এটা শিখেছি তো, এই জন্য আমি এতটুকু আমার মনে হয়েছে যে আমরা নিতে পারবো ইনশাল্লাহ। কোনো সমস্যা আল্লাহর রহমতে হওয়ার কথা না। একটু এলোমেলো লাগছে, একটু এলোমেলো লাগবে আর কি ব্রেইনে সেট হইতে, কিন্তু ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। মানে যেমন মুদাফ মুদাফিলাই প্রথম যখন হুম, শুনেছিলেন তখনও কিন্তু কয়েকবার এমনটাই প্র্যাকটিস মনে করলে হয়ে হচ্ছিল। যাবে, বারবার প্র্যাকটিস করলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে আর এই থাকতে জন্য পারবে। প্রত্যেকটা শুধু এই পেজের এক্সাম্পল গুলা দেখবো, বাকি পেজের যে এক্সাম্পল গুলো আছে ওগুলো আমি আর এখানে আমরা শিখবো না, আমরা লেসন ইনশাল্লাহ যদি সুযোগ হয় আমরা চলে যাব আর কি। তো এখানে দেখেন, এটা একটু দেখেন উলাইকা, আরে লেসনেও তো এগুলা নিয়ে আলোচনা আছে, হুম লেসনে তো এগুলাই আছে, এই জন্য ওখান থেকে মানে আমরা খুব স্পিডে শেষ করা তো টার্গেট না। টার্গেট হচ্ছে যতটুকুই শিখছি আমরা একটু যতটুকু নিতে পারি আমাদের ব্রেইনে ততটুকুই একটু ইনশাল্লাহ দেখি। আর আমাদের তো 3 ঘন্টা 4 ঘন্টা সময় দেওয়ার মতো সময় আসলে কারোরই নাই এখানে আমরা যারা আছি, হয়তো কোনো রকম কষ্ট করে একটু টাইম ম্যানেজ করে জয়েন করতে পারছি। তো এখানে দেখেন আমি হচ্ছে কি বলছি, এটা একটা লাস্টে ফুল স্টপ, তার মানে কি এটা একটা কমপ্লিট সেন্টেন্স। তো এটা যদি কমপ্লিট সেন্টেন্স হয় তাহলে এটা কি নমিনাল সেন্টেন্স না ভার্বাল সেন্টেন্স? তো এখন খেয়াল করি এখানে একটা শব্দ আছে, এটা আমরা শিখি নাই আসলে। হুম, হ্যাঁ, এইখানে কিন্তু এটা হচ্ছে হাজা হাজিহি জালিকা তিলকা, চারটা শিখছি না? হ্যাঁ আর এই উলাইকা হচ্ছে কি ওই দুইটারই কি মানে হাজার হচ্ছে প্লুরাল, হুম। হাজা মানে দিস, আর হচ্ছে উলাইকা মানে হচ্ছে দোজ, প্লুরাল। এটা তো কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই না? মানে দুইটাই এটাই হ্যাঁ। এটাও ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ওই যে হাজা হাজিহি পড়ছি না, হুম 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 এটারই হচ্ছে প্লুরাল হচ্ছে উলাইকা। হুম ঠিক আছে, মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা। হুম আচ্ছা এখানে দেখেন আমরা কি একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখলাম। তো সেক্ষেত্রে এখানে দেখেন বলা আছে কি দোজ, মানে একটা দেখেছিলাম না, এটা আসলে অন্যভাবে দেখি। একটা হচ্ছে আপনার ওই যে বলি না, একটা হচ্ছে দিস আর একটা কি দ্যাট, তাই না? তো এটাকে বলি না দিস আর এটাকে বলি না দোজ, মানে আমি শর্টে বলেছি তো, দিস এর হচ্ছে দিস আর হচ্ছে দ্যাট এর হচ্ছে দোজ, এটাই তো আমরা ইংলিশে জানি প্লুরাল। হুম তো এইখানে যেটা যে ফ্যামিনিন বললাম না, হুম ঠিক আছে, তো সেটা আপনি ওইভাবে করে চিন্তা করতে পারেন। তো আমরা এটা যেহেতু ওইভাবে শিখি নাই আমরা ওই লেভেলে যাচ্ছি না, তবে এতটুকু জানি যে উলাইকা মানে দোষ, এইটুকু শুধু মনে রাখি। হ্যাঁ, বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের প্লুরাল ফর্ম। তো এখানে খেয়াল করি উলা ইকা মানে হচ্ছে দোজ। এরপরে দেখেন কি আছে লাস্টে কি ফুল স্টপ বলছি না? হুম তো ফুল স্টপ মানে নমিনাল সেন্টেন্স না ভার্বাল? উত্তর হচ্ছে নমিনাল, কারণ শুরু হয়েছে কি নমিনাল মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে, তাই না? উলাইকা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে, তাহলে এটা নমিনাল, আর যে প্রোনাউন দিয়ে শুরু হয়েছে সেটাই আমার কি সাবজেক্ট। এরপর আমি কি খুঁজবো, প্রেডিকেট খুঁজবো না সিঙ্গেল নাউন পেশ যুক্ত, প্রেডিকেট পেয়ে গেলাম না? হুম এরপরে দেখেন যেটা আছে জাদি ইদুন, এটার পরিচয় কি? এটার পরিচয় খুঁজতে গেলে দেখবো লাস্টে কি আছে, তানভিন আছে পেশ আছে, সুতরাং এটা মুদাফ ইলাইহি হওয়ার সুযোগ নাই। সুতরাং এটা অ্যাডজেক্টিভ হিসেবে আসতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে আসলে কি হতে হবে, আগের যে নাউন আছে সেই নাউনের সাথে চারটা জায়গায় এগ্রিমেন্ট থাকতে হবে, মিল থাকতে হবে। দেখেন তো প্রথমটাও বুন আছে, তানবিন পেশ যুক্ত, পরেরটাও কি আছে পেশ যুক্ত, দালের উপর পেশ আছে না, হুম এই যে এখানে দুন, এখানেও বুন, দুইটাতেই কি তানবিন, তার মানে দুইটাই ইনডেফিনাইট, দুইটাই কি সিঙ্গুলার। সরি সরি সরি, এখানে এখানে একটু ভুল হয়েছে,
মানে সিঙ্গুলার না, দুইটাই প্লুরাল। হুম, এখানে বুঝছি। তুল্লাবুন, তুল্লাবুন হচ্ছে প্লুরাল, মানে তলিবুন হচ্ছে আমরা স্টুডেন্ট, বলি সিঙ্গুলার টলিবন, হ্যাঁ স্টুডেন্ট, স্টুডেন্ট, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। হচ্ছে তুল্লাবুন হচ্ছে এটা ব্রোকেন প্লুরাল, তুল্লাবুন হচ্ছে প্লুরাল। এই জন্য জাদিদুন না হয়ে জুদুদুন। হুম হুম হুম। এটা এটা হচ্ছে কারণ ওই যে উলাইকা বলছি না, দোজ অনেককে বোঝাচ্ছে তো। হ্যাঁ সেটাই। তো এই জন্য এখানে প্লুরাল আসছে, সেন্টেন্সের ওইটা চলতে আসছে। তো এখন খেয়াল করি, দেখেন এখানে হচ্ছে কি, এটা আমি প্রেডিকেট পাইলাম, পরেরটা কি তাহলে আমার নাত হবে না? চারটা জিনিস এগ্রিমেন্ট করলো, এই জন্য দেখেন বলছে জুদুদুন হচ্ছে নাত। কার নাত? এই যে তুল্লা বোন। তো যার নাত বর্ণনা করা হচ্ছে, যার গুণাগুণ বর্ণনা করা হচ্ছে, তাকে বলা হচ্ছে কি মানউত। আরেকটা বিষয় এখানে বলে রাখি, মুদাফ মুদাফ ইলাইহিকে যেমন আলাদা করে ভাঙা যায় না, ওদেরকে যেখানে রাখতে হয় জোড়া ধরে রাখতে হয়, হুম এটাকে বলে কম্পাউন্ড। এখানে অ্যাডজেক্টিভ আর হচ্ছে কি নাত মানুত, এটার যে কম্পাউন্ড আমরা এখানে দেখছি, এই দুইটাকেও যেখানে মানে অ্যারাবিকের সেন্টেন্স এলোমেলো করে লেখা যায়, তো এই দুইটাকে কোনোভাবে কি করতে পারবে না, এই দুইটার মাঝখানে কোনো শব্দ আনা যায় না, এই দুইটাকে সবসময় পাশাপাশি রাখতে হয় এবং যেভাবে আছে এভাবেই রাখতে হয়। যে শুরুতে আছে তাকে শুরুতে, যে পরে আছে সে তাকে পরে, ওভাবেই রাখতে হয়, না হলে সেন্টেন্সের মিনিং থাকে না। তো এখানে দেখেন এই জন্য বলছে যে তুল্লা বোন, এটা যেমন কি, যে নাউনের হচ্ছে গুণাগুণ বর্ণনা করা হচ্ছে সেটা শুরুতে আছে না, তুল্লা বোন। আর যে গুণ বর্ণনা করা হচ্ছে জুদুদুন, সেটা হচ্ছে পরে আছে। তো এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে এবং তাদেরকে পাশাপাশি রাখতে হবে, এর মাঝখানে আবার মানে অন্য কোনো শব্দ এনে এন্টার করানোর কোনো সুযোগ নাই। আর এরা যেখানেই বসবে এভাবে পাশাপাশি বসবে, নাত মানুত সবসময় পাশাপাশি, মুদাফ মুদাফ ইলাইহি সবসময় পাশাপাশি, না হলে আর সেটা কি থাকে না, ওই এই যে সম্পর্কটা সে, এই সম্পর্ক আর তখন থাকে না। তো হুম এখানে লাস্ট এটা, এটা আমরা করে তারপর হচ্ছে আমরা মোটামুটি মানে যেহেতু 10টা 8 বেজে গেছে, তো আমার মনে হয় আহ এখানে এটা শেষ করি, মানে পরেরটা শেষ করে আমার মনে হয় একটু ক্লোজ করে দেই নাকি। হ্যাঁ। হ্যাঁ, কনসেপ্টটা আমরা নিচ্ছি, হুম প্র্যাকটিস করতে গেলে তখন কম সময় লাগবে ইনশাল্লাহ। তো এখানে দেখেন, আর এটা অ্যারাবিকটা টোটালটাই হচ্ছে আপনার প্র্যাকটিসের উপরে, কতটা নিয়ম জানেন, মুখস্থ করলেন বা মনে রাখার চেষ্টা করলেন, সেটা কখনোই আপনার মনে থাকবে না। আমি এখনো ভুলে যাই, আমরা সবাই ভুলে যাই। এই জন্যই তো দেখেন যারা এই যে 10 বছর, এই 2008 সালে 7 সালে যারা শিখছে, এরপরে শেখার পর থেকে তারা সেশন নাই বিভিন্ন জায়গায়, যেখানে সুযোগ পায় সেখানে ক্লাস নাই। কিন্তু তারপরও এই সময় এসেও হচ্ছে ওনারা আবার হচ্ছে প্ল্যান, মানে যার যখন ক্লাস হয় রিভিশনের জন্য তার ক্লাসে বসে যায়। আবার সেটার বাইরে আবার ওনারা নতুন করে আরেকটা সেশনই শুরু করেছে, যেটাতে আমি আল্লাহর মধ্যে জয়েন করেছি, আমার জন্য উপকার হচ্ছে। যেটা সপ্তাহে একদিন পুরো রিভিউ, 3টা বইয়ের রিভিউ ক্লাস, যেটা কালকে সকাল 6:30টায় আমি ইনশাল্লাহ জয়েন করবো ওদের সাথে। তো সেখানে রিভিউ মানে দ্রুত হচ্ছে, মানে কুইক একটা রিভিউ, মানে 3 বছরের কোর্স, সেখানে হচ্ছে 8 সপ্তাহ, 8 থেকে 10 সপ্তাহ টার্গেট নেওয়া হয়েছে, হয়তো এর থেকে একটু এক্সটেন্ড, হয়তো 2-1 সপ্তাহ হইতে পারে, কিন্তু দেখেন 3 বছরেরটা 3 মাসে, 3 মাসও না, প্রায় 2.5 মাসের মতো। হুম তো সেখানে রিভিশনে কিন্তু দরকার আছে, এই জন্য বলি যে এটা কন্টিনিউয়াস হচ্ছে, এটার মধ্যে থাকতে হয়, এটা প্র্যাকটিস যত করবেন তত এটা আপনার ব্রেনে থাকবে, আদারওয়াইজ ভুলে যাওয়াটা খুব সহজ। যত বেশি একটার পরে একটা নতুন নতুন কিছু শিখবেন, আগের গুলা ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এই জন্য এটাকে একটু সময় নেই প্রয়োজনে। তো এখানে দেখেন জালিকা, ঠিক আছে, জালিকা মানে এটা কি, ওই যে আমরা দেখেছি না, জালিকা তিলকা, দেখেছি তো, মানে দ্যাট, জালিকা মানে হচ্ছে দ্যাট, এটা ম্যাসকুলিন। তো এখানে দেখেন জালিকা এটা কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা তো আমরা জানি যেটার অর্থ হচ্ছে দ্যাট। এখন দেখেন পরেরটা আছে কি, তলিবুন মানে এই স্টুডেন্ট, জাদিদুন মানে নিউ, ঠিক আছে, অর্থ করলাম আর কি, শুধু লাস্টে কি দিলাম, ফুল স্টপ দিলাম। এখন লাস্টে ফুল স্টপ থাকলে এই যে এই সেম কোয়েশ্চেন, নমিনাল না ভার্বাল? হুম। নমিনি। নমিনাল, কারণ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে প্রোনাউন আছে, আর যে প্রোনাউন আছে সেটাই কি এখানে সাবজেক্ট, এটা আমার সাবজেক্ট।
এরপর আমি প্রেডিকেট খুঁজবো। প্রেডিকেট আকারে আসতে গেলে বা খবর হইতে হলে সিঙ্গেল ওয়ার্ড হইলে পেশ যুক্ত হবে। দেখেন তো এটা পূরণ করেছে না শর্ত? করেছে। তাহলে এটা হচ্ছে প্রেডিকেট। তো এটা যদি আমার প্রেডিকেট বা খবর হয় তাহলে পরেরটা কি? পরেরটা যে বললাম মুদাফ ইলাইহি হওয়ার সুযোগ নাই, কারণ হুম, যে এর নাই লাস্টে। তো সুতরাং এটা অ্যাডজেক্টিভ হইতে পারে। অ্যাডজেক্টিভ হইতে হলে চারটা জিনিস দেখেন, তলিবুন সিঙ্গেল, জাদিদুন এটাও সিঙ্গেল, এটারও লাস্টে পেশ আছে, এটারও লাস্টে পেশ আছে, দুইটারই লাস্টে তানবিন, মানে দুইটা ইনডিফিনাইট। এবং হচ্ছে কি এখানে দুইটাই ম্যাসকুলিন। তার মানে পরেরটাকে আমরা কি বলতে পারি? নাত। কারণ ওই যে চারটা এক জায়গায় এগ্রি করেছে আর কি, দুইটা নাউন। তো সেই ক্ষেত্রে পরেরটা যদি নাত বলা হয়, যার গুণাগুণ বর্ণনা করা হয় তাকে আরবিকে বলা হয় মানউত। সুতরাং পরিচয় দেখেন, পরিচয় হচ্ছে জালিকা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এবং এখানে হচ্ছে বাক্যে সাবজেক্ট হিসেবে আসছে তলিবুন, সেটা হচ্ছে প্রেডিকেট হিসেবে আসছে। এই জাদিদুন নাত বা অ্যাডজেক্টিভ হিসেবে আসছে। আর হচ্ছে তলিবুনের যেহেতু প্রেডিকেট হিসেবে একটা পরিচয় পাইছে, আরেকটা পরিচয় কি, এটা হচ্ছে মানউত। ঠিক আছে না? হুম, শোনো। হুম। আমরা একটা জায়গা, জাস্ট একটা জায়গা একটু দেখি। আমরা এই সেন্টেন্সটা এসে আটকে গেছি তো ম্যাম। এই সেন্টেন্সটা আমরা এটা একটু পার করে যাই, তাহলে আমরা পরের দিন থেকে আমরা পরের যে এখান থেকে ইনশাল্লাহ আমরা জার্নাটা শুরু করবো। শুধু এই শব্দটা এইটুকু একটু দেখি। এখানে দেখেন কি আছে, হুয়া। হুয়া আছে না? হ্যাঁ, হুয়া হ্যাঁ, মানে হি, ম্যাসকুলিন, মানে থার্ড পারসন ম্যাসকুলিন সিঙ্গুলার, তাই না? হুম, মানে হচ্ছে হি, এই হুয়া। এরপরে কি ফিল মাদিনা তি মদিনাতে। মুনাওয়ারা তি। তো এখন খেয়াল করেন লাস্টে কি আছে, এই যে ফুল স্টপ আছে দেখেছেন, ডট। তো এখানে যদি ডট থাকে, আমার এর প্রথম কোশ্চেন নমিনাল না ভার্বাল? মানে যে কোনো সেন্টেন্স, মানে আপনি একেবারে তিনটা বই যখন শেষ করবেন আল্লাহর রহমতে, কোরআনের কোনো একটা আয়াত পাবেন। কোরআনের আয়াত পাইলে আপনি প্রথম নিজেকে কোয়েশ্চেন করবেন যে এটা যে একটা সেন্টেন্স আমি দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সটা কি নমিনাল না ভার্বাল। এটা হচ্ছে আপনার একেবারে লাস্টের দিন পর্যন্ত একই সিস্টেম। মানে এমন না যে পরে গিয়ে সিস্টেম চেঞ্জ হবে। সিস্টেম যেভাবে এখন দেখছেন একই ভাবে আপনাকে যাইতে হবে। এটা হচ্ছে এখানকার রুলস। তো এখানে নমিনাল না ভার্বাল, শুরু হয়েছে কি দিয়ে, প্রোনাউন দিয়ে, আমি সেটা বলে নিয়েছি। ঠিক আছে, হি, সেটা হচ্ছে থার্ড পারসন ম্যাসকুলিন সিঙ্গুলার। তাহলে প্রোনাউন দিয়ে শুরু হইলে নমিনাল না ভার্বাল? নমিনাল। নমিনাল। এখন খেয়াল করেন, নমিনাল হইলে আমি কি সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট, মানে সাবজেক্ট বলে মুক্তাদা, প্রেডিকেট হচ্ছে খবর। তো খুঁজবো, তো যে প্রোনাউন দিয়ে শুরু হয় সেটা কি আমার সাবজেক্ট হয়ে যায় না? এটা তো হ্যাঁ, জানি। তাহলে সাবজেক্ট পেলাম, এখন প্রেডিকেট খুঁজবো। প্রেডিকেট সিঙ্গেল নাউন পেশ যুক্ত আছে? নাই। তাহলে সেকেন্ড কথা কি ছিল, প্রিপজিশন প্লাস হচ্ছে ফ্রেজ। নাউন। ফ্রেজ আছে না, শিভু জুমলা। হুম, হুম, সে বুঝুন না। শিভু জুমলা, ফ্রেজ। মানে এখানে কি আছে, প্রিপজিশন, মানে হ্যাঁ, হারফু জার, ইসেম মাজরুর, মানে যার মাজরুর আছে। এবং যেটা কি শিভু জুমলা, একসাথে বলছি কি শিভু জুমলা, এবং সেটা হচ্ছে খবর বা প্রেডিকেট। আমরা প্রেডিকেট পাইলাম। এখন খেয়াল করেন এই যে শব্দটা আছে, এই শব্দটা অতিরিক্ত না? এর পরিচয়টা কি? এর পরিচয়টা দেখতে গেলে আমরা দেখব কি, যে এটা মুদাফ ইলাইহি হিসেবে আসতে পারে, কারণ জের আছে না তাইয়ের নিচে, হুম, আসতে পারে। কিন্তু আগের যে শব্দটা আছে সেটা মুদাফ হইতে গেলে তো আলিফ লাম নিতে পারবো না, কিন্তু এখানে তো হ্যাঁ, আলিফ লাম নিয়েছে। আচ্ছা, তাহলে এখানে মুদাফ ইলাইহি হিসেবে এটা আসে নাই। হুম, তাহলে এটা বাদ গেল, আমরা বাদ দিলাম। এখন যেটা দেখবো এটা অ্যাডজেক্টিভ হিসেবে আসছে কিনা। অ্যাডজেক্টিভ হিসেবে আসতে হলে দেখেন আল আছে, এখানেও আল আছে, এটাও হুম, সিঙ্গুলার, পরেরটাও সিঙ্গুলার। এটারও লাস্টে জের আছে, এটারও লাস্টে জের হুম, আছে, এটাও ফ্যামিনিন, এটাও ফ্যামিনিন। হুম, হুম, তার মানে চারটা শর্ত কিন্তু পূরণ করেছে। সুতরাং আমরা এটাকে বলতে পারি কি, নাত। না, ঠিক আছে, তা যদি নাত হয় তাহলে এটা কি হবে, যে নাউনের বর্ণনা দেওয়া হয় তাকে বলা হয় মানউত। ও, হ্যাঁ, এটাই, এর বাইরে অন্য কোনো নিয়ম নাই। ইনশাল্লাহ আমরা এরপর থেকে আর কি ওই যে নিয়ম যতটুকু শিখেছি না, হুম, ওই হুম, নিয়ম ওই পর্যন্ত আমরা থেমে যাব।
এরপর ইনশাল্লাহ এখান থেকে আমরা দেখবেন এই খুব বেশি সময় লাগবে না। আমরা 5 থেকে অনেক দিন ধরে আমরা 5-এ এসে আটকে আছি। হুম। ইনশাল্লাহ আমরা 5-এর থেকে এবার হচ্ছে মুক্তি পাবো আশা করছি। আর হচ্ছে ওখানে আমি একটা কুইক রিভিউ করব এই যে আজকে হচ্ছে কি বার, আজকে মঙ্গলবার। হ্যাঁ, টিউসডে। তো আমরা হচ্ছে ইনশাল্লাহ থার্সডেতে, যেহেতু আমরা আমরা হচ্ছে বাকু 25-এর লেসনের থেকে ইনশাল্লাহ এগিয়ে আছি, কারণ আমরা অনেক আগে শুরু করেছি। শুধুমাত্র আমরা থার্সডেতে যে কাজটা করব, থার্সডেতে ওনার যে স্লাইড আছে 5 নাম্বার যে হুম। স্লাইড, ওই স্লাইডটা একবার করে জাস্ট শো করব। আপনারা যদি বলেন এখানে নতুন কিছু আছে, আব্বু